বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে কীর্তন ছিল, তো আমিও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এখানে সব আয়োজন চলছে, একটু হাসি ঠাট্টা চলছে, দেখো তোমরা। এখানে রান্নার জন্য গ্যাস নিয়ে লাগানো হচ্ছে, তো কি চলছে না না, টেরা থাকে না, সোজাই থাকি। কিছু বলো, আমার চ্যানেলে নতুন। তারপরে আজকে আমাদের বাড়িতে কীর্তন হবে, তার জন্য এই যে খিচুড়ি রান্না করছি, সবজি করছি, পায়েস করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ভালোভাবে করেন, পরে ফিডব্যাকটা জানাবো। পরে আরো কথা আছে, পরে হ্যাঁ। এখানে দেখো লাবড়ার আইটেম চলছে, লাবড়া রান্না করা হচ্ছে খিচুড়ির সাথে, যেটা সবাইকে দেওয়া হবে। তো সেটাই আমার মামি আর একটা কাকিমণি মিলে রান্না হচ্ছে। দুজনে মিলে করলে কি হয় বন্ধুরা, তোমরা সকলেই জানো, কাজটা অনেকটা স্মুথ হয়ে যায়। এদিকে কাকিমণি নুন অ্যাড করছে স্বাদ মতো। এদিকে মাঝখানে আমার মাও চলে আসছে কী লাগবে না লাগবে সেটা দেখার জন্য। তার পাশাপাশি টিভি হলরুমে টিভি চালিয়ে আমরা এদিকে রান্না করছি, এদিকে ভিডিও করছি। বেশ একটা আনন্দের পরিবেশ ছিল। সবজিটা প্রায় অনেকটাই মজে এসেছে, লাস্ট এটা ছিল দেওয়ার জন্য। এতটুকুই বাকি ছিল, যেটা মজানোর পরে আবার নাড়া দিচ্ছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে তারপরে সবজিটা অনেকটাই হয়ে এসেছে, প্রায় অর্ধেকই হয়ে গেছে। দেখতে পাচ্ছ কালারটা এত সুন্দর হয়েছে না, মানে আমার দেখেই তো লোভ লেগে গেছে। আমি পাশেই বসেছিলাম, তো আমি সেটা টেস্ট করার জন্য আমি অপেক্ষা করতে না পারে টেস্টও করে ফেলেছি। আমার তো খুব ভালো লেগেছে। পরে খিচুড়ির জন্য সব কিছু ফোড়ন দেওয়া হচ্ছিল গরম তেলে, তেজপাতাও দেওয়া হলো সাথে। এদিকে রান্নাঘরেও অনেক কিছু আয়োজন চলছে। এদিকে মামি দেখো পাঁপড় হাতে নিয়ে দাঁড়িয়ে খিচুড়ি করার জন্য যা যা আয়োজন লাগে সব কিছু রেডি করা হয়েছে। গোবিন্দভোগ চাল ধুয়ে রাখা আছে, আর অন্যদিকে গরম জলে হালকা সেদ্ধ করে রাখা মুগ ডালও পাশে রাখা আছে। সাথে এলাচ থেতো করে দেওয়া হচ্ছে খুব টেস্টি করার জন্য। এই কাকিমণি খুব ভালো রান্না করে, এত টেস্টি রান্না হয় না যে আমরা সব সময় গোবিন্দভোগ চাল দিয়ে কিছু রান্না করে দেওয়া হচ্ছে। দাও এরকম, আমিও সাথে হেল্প করছি, সাথে ভিডিও করছি দেখে আমি আর সেটা এই সময় আমি হেল্প করতে পারিনি। খিচুড়িটা ভুনা হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে যে তোমরা দেখতে পাচ্ছ সেটা, মানে এত অপূর্ব সেন্ট বেরিয়েছিল না, মানে কি বলবো। এরপর খিচুড়ি রেডি হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ছোট পাত্রে ঢালা হচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর প্রসেসিংয়ে খিচুড়িটা। এরপর কীর্তনের লোকজন চলে আসে, তো আমিও রেডি হয়ে সব কিছু রেডি করেই বসে পড়েছিলাম কীর্তন শুনতে। এখানে সব কিছু রেডি করা হয়েছে কীর্তনের আসরে যা যা জিনিসপত্র লাগে। তো ওই দেখো ফটোতে দেখা যাচ্ছে যে টাইম যেরকম দেওয়া ছিল সেই টাইমে এরা সবাই চলে এসেছে। তো আস্তে আস্তে সবাই আসছে, আমাদের আশেপাশের লোকজনরা অনেকেই চলে এসেছে। ওই দেখো আমার মা মামি এসব সবাই, কাকিমণি সবাই বসে আছে, আমি পেছনে আছি। তো এদিকে আমি চা বানিয়ে দিচ্ছি, সবাইকে চাও খাচ্ছে মাঝে মাঝে, এদিকে কীর্তন করছে। এটা একটা বিরতি পর্ব ছিল। কপালে তিলক কেটে দেওয়ার পরে আমিও তিলক কেটে নিই। তো এরকম আমি এখানে আছি। সবশেষে এরা বলেছিল যে আমরা নাচবো, তোমরাও সাথে নাচো। তো অনেক সবাই হাত তুলে, দু হাত তুলে নাচো, তো সবাই তাই করছিল, আমিও পাশে ভিডিও করছিলাম। তো খুবই সুন্দর লাগছিল দৃশ্যটা দেখতে। এরপর এরা কীর্তন শেষ করে সকলে খাওয়া দাওয়া করে চলে যায়। তো আমিও ভ্লগটি শেষ করছি এখানে। তোমরা সকলে বলো ভ্লগটি কেমন লাগলো। থ্যাংক ইউ বন্ধুরা।